আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক। আমরা অনেক সময় জীবনে নানা সমস্যার মধ্যে পড়ে যাই। মনে হয় আল্লাহ কেন আমাদের কষ্ট দিচ্ছেন, কেন আমাদের চারপাশে বিপদ, দুঃখ আর ব্যর্থতা। কিন্তু আসলে এটাই হতে পারে আল্লাহর ইঙ্গিত, তিনি আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আজ আমরা কুরআন, হাদিস ও জীবনের অভিজ্ঞতার আলোকে আলোচনা করব 7টি স্পষ্ট লক্ষণ। প্রথম লক্ষণ, কঠিন পরীক্ষা ও বিপদে জর্জরিত হওয়া। আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব বা সাফল্যের জন্য তৈরি করেন, তখন তিনি তাকে একের পর এক পরীক্ষার মধ্যে ফেলেন। কোরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। বাস্তবে দেখুন, যেসব মানুষ জীবনে সফল হয়েছেন তাদের প্রত্যেকেই কঠিন সময়ের ভেতর দিয়ে গিয়েছেন। হয়তো চাকরি হারালেন, হয়তো কাছের মানুষ হারালেন, হয়তো অর্থকষ্টে পড়লেন, কিন্তু এই সবই ছিল প্রস্তুতির অংশ। আল্লাহ তাকে শক্ত করে তুলছিলেন। দ্বিতীয় লক্ষণ, ধৈর্য শেখানো। সাফল্য অর্জনের জন্য ধৈর্য অপরিহার্য। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে হল পরিস্থিতি যত কঠিনই হোক, হাল না ছাড়া আল্লাহর উপর ভরসা রাখা। আপনি যখন দেখছেন ছোট ছোট কষ্টে ভেঙে পড়ার বদলে আরও দৃঢ় হচ্ছেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। তৃতীয় লক্ষণ, একাকিত্ব ও মানুষের থেকে দূরে সরে যাওয়া। অনেক সময় দেখা যায় আপনি যাদের খুব ভরসা করতেন তারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আত্মীয়রা, এমনকি খুব কাছের মানুষও দূরে সরে যাচ্ছে। এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে একটি প্রশিক্ষণ। তিনি চান আপনি বুঝুন ভরসা শুধু তার উপরই রাখতে হবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু সেই একাকিত্বই তাকে মিশরের রাজপ্রাসাদের দায়িত্বের জন্য প্রস্তুত করেছিল। চতুর্থ লক্ষণ, অন্তরে নেক আমলের প্রতি ভালোবাসা জন্মানো। যখন আপনি হঠাৎ অনুভব করছেন নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ বা দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে, এটা আল্লাহর বিশেষ রহমত। তিনি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন এবং সফলতার দিকে পরিচালিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ ভালো চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। বুখারী ও মুসলিম। এর মানে হল, আপনার ভেতরে যখন নেক আমলের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, তখন বুঝবেন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য বিশেষ। পঞ্চম লক্ষণ, বারবার ব্যর্থতার পরও উঠে দাঁড়ানোর সাহস পাওয়া। জীবনে বারবার ব্যর্থতা আসতে পারে। হয়তো ব্যবসা হলো না, পড়াশোনায় ব্যর্থ হলেন, মানুষ আপনাকে তুচ্ছ করল। কিন্তু আল্লাহ যদি আপনার জন্য বড় কিছু নির্ধারণ করেন, তবে তিনি আপনার হৃদয়ে নতুন করে চেষ্টা করার শক্তি দেবেন। প্রতিবার আপনি হার মানবেন, কিন্তু আবার উঠে দাঁড়াবেন। এটাই আল্লাহর ইশারা যে তিনি আপনাকে অদম্য বানাচ্ছেন। কারণ বিশাল সাফল্যের জন্য ভেতরে ভেতরে এক অদম্য শক্তি থাকা জরুরি। ষষ্ঠ লক্ষণ, দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। আপনি লক্ষ্য করবেন, আগে যে বিষয়গুলো আপনাকে খুব আকর্ষণ করত, যেমন বিলাসিতা, অযথা আড্ডা, সময় নষ্ট করা, এসব থেকে আপনার মন ধীরে ধীরে সরে যাচ্ছে, বরং আপনার অন্তর আখিরাতের দিকে বেশি মনোযোগী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন তো এক প্রকার খেলা তমাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতই হল চিরস্থায়ী নিবাস। সূরা আনকাবুত ২৯-৬৪। এই পরিবর্তন আসা মানেই আল্লাহ আপনাকে বিশাল কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। সপ্তম লক্ষণ, দোয়া করার সময় কান্না আসা এবং অন্তরে প্রশান্তি পাওয়া। যখন আপনি দোয়া করেন,
তখন যদি মনে হয় আল্লাহ আপনাকে শুনছেন, চোখে পানি চলে আসে, অন্তর শান্তি পায়, এটাই আল্লাহর নৈকট্যের স্পষ্ট প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদাতের মূল। তিরমিজি। আল্লাহ যখন কাউকে বিশাল সাফল্য দিতে চান, তখন তিনি প্রথমে তার অন্তরকে নরম করে দেন, যাতে সে দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে নেয়। উপসংহার ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ আলোচনা করলাম 60টি লক্ষণ, যেগুলো থেকে বোঝা যায় আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন। কঠিন পরীক্ষা, ধৈর্য, একাকিত্ব, নেক আমলের প্রতি আকর্ষণ, ব্যর্থতার পরও সাহস, দুনিয়া থেকে বিমুখতা এবং দোয়ার সময় কান্না, এসবই আল্লাহর ইশারা। তাই যদি আপনার জীবনে এসব লক্ষণ দেখতে পান, হতাশ হবেন না, বরং আনন্দিত হন, কারণ আল্লাহর পরিকল্পনা আপনার জন্য অসাধারণ। আল্লাহ আমাদের সবাইকে সেই বিশাল সাফল্যের জন্য তৈরি করুন। আল্লাহুম্মা আমিন।